পুরসভার তরফ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও রাস্তা দখল, জবরদখল বলা যায়। আর এই রাস্তাকে দখলমুক্ত করতে আজ শিলিগুড়ি পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। আমার সঙ্গে রয়েছে সরাসরি পার্থপ্রতিম। পার্থপ্রতিম, কোথায় কোথায় অভিযান চালানো হলো পুরসভার তরফ থেকে? তোমরা জানি রাখি, পুজোর আগেই কিন্তু শিলিগুড়ির এই চম্পাশারি 46 নম্বর ওয়ার্ডে চম্পাশারি, সেখানে কিন্তু এই দোকানঘর উচ্ছেদে অভিযানে যায় পুলিশ এবং পুরসভা। সেই সময় কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন রুখে দাঁড়ান এবং সেই সময় কিন্তু পুজোর আগে সেখানে এই দোকানপাট, যে বেআইনি দোকানপাট গড়ে উঠেছিল রাস্তা দখল করে, তা কিন্তু ফুটপাত দখলমুক্ত করতে পারেনি পুরসভা। কিন্তু ফের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে পুরসভা এবং তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে অবিলম্বে সেখান থেকে সরতে হবে, কিন্তু তারা নিজের থেকে না সরায়। আজ 7 সকালে কিন্তু সেই শিলিগুড়ি পুরসভার সেই 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়িতে প্রায় 120খানা দোকান, যারা রাস্তা দখল করে 30-40 বছর ধরে এখানে ব্যবসা চলে এসে, সেই দোকানঘর কিন্তু গুড়িয়ে দেয় পুরসভা। ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই কিন্তু 7 সকালে অভিযান চালায় এবং এই যে আমরা গোটা বছর ধরে দেখছি 2024-এ যে পুরসভা কিন্তু এই বেআইনি দখলমুক্ত করতে যে অভিযান তাদের ছিল লাগাতার, সেই লাগাতার অভিযান কিন্তু আজও হলো। বছরের একেবারে শেষ লগ্নে এসেও কিন্তু এই ব্যবসায়ীদের তাদেরকে নোটিশ দেওয়ার পর তারা নিজের থেকে না সরায়, কিন্তু আজ পুরসভা বুলডোজারকে দোকানঘরগুলিকে ভেঙে দেয়। স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মন তিনি বলেন, সেই পরপর দোকান গুড়িয়ে দেয়, পুরসভার তরফ থেকে গুড়িয়ে দেওয়া হয়, আর চোখে জল ব্যবসায়ী। क्या चीज का दुकान था? आलू प्याज का। कितना दिन से था? हो गया 30-32 वर्ष आया लो, एक सब तो उतार दिया सब। आप लोग को क्या पहले भी नोटिस दिया गया था? तो 6 महीने पहले दिया था, लेकिन वो लोग बोला कि नहीं, अपना ये कटवा के बोला कि इतना ही तो बनाई रखी है, वो बोले लेकिन नहीं है, अब उजाड़ दिया। सब्जी का दुकान था, कम से कम 15 साल 20 साल से चला, 20 साल से ऊपर हो गया। अभी देखिए टूट गया। टूटने के बाद में हम लोग का कितना कर्जा है, लोन है, इसी से चलता है। बच्चा लोग का पढ़ाई लिखाई भी यहीं से चलता है। वो सब हम लोग अब कैसे करेंगे? सब बर्बाद हो गया। हम लोग अब क्या करके खाएंगे? हम लोग का तब कोई सहारा नहीं है ना, यही तो सहारा था हम लोग का, यही तो, इसी से तो हम लोग चल रहे थे। 5 মাস আগে দোকান ভাঙতে আসছিল মানবতার খাতিরে, তখন আমি 5 মাস তাদের জন্য কর্পোরেশনের সঙ্গে অনেক কথা গরম নরম হয়েছিল। এদের যে পুনর্বাসনের ব্যবস্থাটা আগে করে তারপরে ভাঙার কথাটা আমি বলেছিলাম। কিন্তু যাই হোক, যেটা হয়েছে, ডেভেলপ করতে গেলে কিছু তো ক্ষতি হবে। কিন্তু আমরা কথা দিয়েছি, শিলিগুড়ি কর্পোরেশন কথা দিয়েছে যে আগামী দিনে ন্যাশনাল হাইওয়ে হওয়ার পরে যে জায়গাগুলো ভ্যাকেন্ট থাকবে সেখানে তাদের দোকানের ব্যবস্থা করে দেওয়া হবে। বেহাল উপস্বাস্থ্য কেন্দ্র, ঘাটালের ছবিটা দেখুন। ঘাটালের বীরসিংহ উপস্বাস্থ্য কেন্দ্রের ছবিটা ঠিক এমনই অস্বাস্থ্য দেখছেন আপনারা, যেখানে দিনের বেলায় এক ছবি, রাতের বেলায় সেখানে দুষ্কৃতীরা নেশার আসর বসায়। হ্যাঁ, এই উপস্বাস্থ্য কেন্দ্রেই সন্ধে নামলেই বসে নেশাগ্রস্তদের আসর। চারিদিক অন্ধকার, নেই কোনো আলো, জরাজীর্ণ কোয়ার্টারে বহিরাগতদের আনাগোনা, রাতে দুষ্কৃতীদের আনাগোনা এই উপস্বাস্থ্য কেন্দ্রে। রোগীর পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। এটা হচ্ছে বাইপাস রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। বাইপাসটা পুরোটাই অন্ধকার, সেই সামনের দিকটা অন্ধকার, না ওরকম আলো আছে। মানে পেছনের দিকটা, হসপিটালের পেছনের দিকটা পুরোটাই অন্ধকার। আমরা তো চাই হাসপাতাল উন্নত হোক, ভালো হোক, এইটাই আমরা চাই। সরাসরি রয়েছে প্রতিনিধি সুকান্ত। সুকান্তর, ঘাটালের বীরসিংহ উপস্বাস্থ্য কেন্দ্রে এরকম অস্বাস্থ্য ছবি দেখতে হচ্ছে কেন? কতদিন ধরে এই পরিস্থিতি? কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখো প্রিয়াঙ্কা, যেটা ওই কর্মীরা জানাচ্ছেন, অর্থাৎ হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন যে পিছনের দিকে লাইট দিলেও সেই লাইট ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ দুষ্কৃতীরা আসে, তাদের সুবিধা হয় এই অন্ধকার থাকলে, এবং সেখানে কিন্তু এক কথায় জঞ্জাল, মানে ঝোপঝাপ হয়ে রয়েছে। এবং শুধু তাই নয়, প্রাচীর, পিছনের দিকে যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীর কিন্তু ভগ্নপ্রায় অবস্থা, যার ফলে অবাধ বিচরণ রয়েছে ওই সমাজবিরোধী যারা নেশার আসর বসায় তাদের। এই ঘটনাটি কিন্তু ঘাটাল ব্লকের বীরসিংহ এলাকায়, বীরসিংহ অর্থাৎ যেখানে বিদ্যাসাগরের জন্মভূমি, সেই বিদ্যাসাগরের জন্মভূমিতেই কিন্তু বিদ্যাসাগরের নামেই এই বীরসিংহ বিদ্যাসাগর উপস্বাস্থ্য কেন্দ্র। আর সেই উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এই বেহাল ছবি, যে ছবিটা দীর্ঘদিন ধরে এই হয়ে রয়েছে, এবং
স্বাস্থ্যকেন্দ্রের যে কর্মী তারা কিন্তু ভয়ে রয়েছেন, কারণ তাদের কিন্তু বাসা সেই পিছনের দিকের কোয়ার্টার, সেখানে কিন্তু তারা দেখা যাক যাতায়াত করতে কতদিনে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হয়। এই যে অস্বাস্থ্য একটা পরিবেশ উপস্বাস্থ্য কেন্দ্রে ঘাটালে, কতদিন এই পরিস্থিতিটা স্বাভাবিক হয় এবং স্বাস্থ্যকর হয়, সেদিকে নজর থাকবে। এই দিকটা আমাদের যেহেতু কেউ মানে যাতায়াত করে না এরকম, সেই জন্য আমাদের সেরকম পর্যাপ্ত লাইট ওই দিকটাই থাকে না, মানে দরকারই পড়ে না, কিংবা পেশেন্ট পার্টি ওই দিকটাই যায় না এরকম। এবং আমি যাতে পর্যাপ্ত লাইট থাকে সেই জন্য বিডিও অফিসে গিয়ে যাতে 4-5টা আমাদের হাই মাস্ট লাইট, এটা আমি অনেকদিন থেকে ডিমান্ড করে রেখেছি। কিন্তু আমাদের যেটা মেন দরকার, আমাদের বাউন্ডারিটা হলে অবাধ বিচরণ পসিবল নয়, এবং অবাধ বিচরণ না হলে তখন মদের যে ঠিক আগে যেটা বসতো সেটা এখন বসছে না, কিন্তু খুব ওটা দরকার, আর্জেন্ট দরকার যে গোটা হসপিটালের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা বাউন্ডারি দরকার।